This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেকের কর্মসূচির দিনই রাস্তায় ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শশী চন্দ্রিমালা। শহরে জোড়া কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। ওয়াকফ বিলের বিরোধিতায় রানী রাসমণি রোডে সংখ্যালঘু সেলের সমাবেশ। যে ছবি আমরা দেখাচ্ছি, অপরাজিতা বিল নিয়ে রাস্তায় শাসক দলের মহিলা মোর্চাও। আজকে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি রয়েছে, চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলবেন। অন্যদিন রাস্তায় নেমে এসেছেন ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজারা। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন মিছিল থেকে। সৌরভ, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন চিকিৎসকদের সঙ্গে কনভেনশন করছেন, সেদিনই দলের প্রবীণ মুখ হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজারা তারাও কিন্তু রাস্তায়। এবং তার আগেই ঘোষণা হয়ে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। পূর্ব ঘোষিত কর্মসূচির দিনই, দলের সেকেন্ড ম্যানের পূর্ব ঘোষিত কর্মসূচির দিনই কেন প্রবীণরাও রাস্তায় নেমে পাল্টা কর্মসূচি নিলেন? তা কি প্রচারের আলো ভাগ করে নেওয়ার? এই নিয়ে একটা চর্চা অবিলম্বে শুরু হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু মিছিল চলছে, তুমি দেখতে পাচ্ছ। যে ধর্ষণের ঘটনা, যে খুনের ঘটনা, যে তিলোত্তমা কাণ্ড গোটা কলকাতা সহ গোটা বিশ্বে আলোড়ন ফেলেছিল, সেই কাণ্ডের পরিপ্রেক্ষিতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসকদের সঙ্গে সম্মেলন যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বলছেন তারা জোরালো আইন আনছেন, আইন আনতে চান, বিল পাশ করেছেন বিধানসভায়, কিন্তু কেন্দ্র আটকে রেখেছে। অর্থাৎ এই বার্তাটাকে দেওয়া যে ধর্ষণ হলে তার উপযুক্ত শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চায়, কিন্তু আইন আটকে রেখেছে কেন্দ্র। এই মর্মে তারা রাস্তায় নেমেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য, তুমি দেখতে পাচ্ছ, চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে দক্ষিণ কলকাতার এই মিছিল কিন্তু পায়ে পায়ে এগিয়ে চলেছে। আমরা সেই ছবি দেখছি। সৌরভ, তুমি যে ছবি দেখাচ্ছ, তৃণমূলের মহিলা মোর্চা রাস্তায় নেমে এসেছে, মিছিল করছে। অন্যদিকে তৃণমূলের সংখ্যালঘু সেল তাদের সমাবেশ রয়েছে। দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। এর পাশাপাশি অবশ্যই নজর থাকবে আমাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ডক্টর স্মিট করবেন। তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচি আজ। চন্দ্রিমা ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সবসময় মেয়েদের সম্মান রক্ষার্থে তিনি যখন বিরোধীতে ছিলেন তখনও তিনি প্রতিবাদ করেছেন অন্যায়ের। যখন প্রশাসনিক প্রধান হয়েছেন তখনও কিন্তু পদক্ষেপ নিতে কখনো দেরি করেননি, এবং কখনোই এই সমস্ত নির্যাতনকারীদের আর ধর্ষকদের তিনি সমর্থন করেননি, কখনোই করেননি। সুতরাং আরও বেশি কঠোর সাজা হওয়া দরকার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যার জন্য অপরাজিতা বিল। আমরা পাশাপাশি নজর রাখছি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সমাবেশ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখছেন। তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস ফাংশন ডিসচার্জ করছে কিনা, তার মানে নামাজ পড়ছে কিনা, অন্যান্য মুসলিমদের কাজ করছে কিনা, এটা কখনো হতে পারে? কে বিচারটা করবে? কে বিচারটা করবে? 1963 সালে ভারতবর্ষের সংবিধানে, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট 5 জন কনস্টিটিউশন বেঞ্চে দুটো জিনিস ডিসাইড করেছিল। এক নম্বর হচ্ছে, আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায়, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন, 25 জন, 15 জন, 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। আর নামাজ যে মসজিদেই পড়তে হবে তার কোনো কম্পালশন নেই। নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে, তাহলে সেটা কি নামাজ নয়? কি করে ডিসাইড করবেন? আমরা যারা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয়, রিলিজিয়ান হিন্দু, রিলিজিয়ান মুসলিম, রিলিজিয়ান খ্রিস্টান, আমরা কি করি? হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি? তা যদি না হয় তাহলে কি হবে? ধরে নিন, এটা ছেড়ে দিন,
তাহলে কমরেড সিপিএমদের কি হবে? যারা ধর্মকেই বিশ্বাস করে না, যারা কোনোদিন মসজিদ যায়নি, যারা কোনোদিন নামাজ পড়েনি, সেই কমরেডরা কি করবে? তারা কি মুসলিম নয়? যদিও সিপিএম এর গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে। তবে শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরোধিতা করেছেন। মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কি বলেছেন শুনুন। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে যে ধরনের বিল আনছে কেন্দ্র সরকার, যখনই এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যাবে, পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষের মুসলিমরা তাদের সম্পত্তি কী করে রক্ষা করতে হয়, তাদের কবরস্থান, তাদের হেরিটেজ বিল্ডিং, তাদের যে কোনো ইম্পর্টেন্ট জায়গা, সেগুলা কি করে রক্ষা করতে হয়, রাস্তায় নেমে আন্দোলন হবে। তৃণমূল কংগ্রেসের আজকে একাধিক কর্মসূচি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডক্টর মিট করবেন, সেদিকে নজর থাকবে। তবে তার আগেই প্রবীণরা তারা রাস্তায় নেমে এসেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন এই মুহূর্তে তৃণমূলের সংখ্যালঘু সেলের সমাবেশে। অন্যদিকে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য তারা মিছিল করছেন। ধর্ষণকারীদের লাইফ ইমপ্রিজনমেন্টে ধরুন প্যারোলের পর প্যারোল দেওয়া হয়, ছুটি দেওয়া হয়। কোথাও যারা ধর্ষণকারী তাদের মনে হয় যে ধর্ষণ করাটা খুব একটা বড় অপরাধ না, কারণ আমরা ছাড়া পেয়ে যাব। তার উপরে গাফিলতি হচ্ছে যে একটা চার্জশিট ফাইল করবার পরেও মাসের পর মাস, বছরের পর বছর সেটা চলতে থাকে। তাই জন্য তার প্রতিবাদে আজকে আমরা সবাই মিলে রাস্তায় নেমেছি। দেখুন, অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি যখন একটা পূর্ব ঘোষিত কর্মসূচি রেখেছিলেন, সেদিনকে কেন প্রবীণরা রাস্তায় নেমে এলেন? তাহলে কি জমি ছাড়তে চাইছেন না, প্রচারের আলো ছাড়তে চাইছেন না? এই প্রশ্নগুলো ইতিমধ্যে উত্তর শুরু করে দিয়েছে। আর ঠিক এই অবস্থায় অভিষেকের ডক্টর মিটের আগে আয়োজক পদে নাম বদল, শোরগোল পড়ে গেছে সেখানে। ডক্টর সামিটের আয়োজক হিসেবে প্রথমে নাম ছিল তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন, হোমিওপ্যাথি চিকিৎসক শেখ মিরাজউদ্দিনের। যদিও পরে আয়োজক হিসেবে শান্তনু সেনের নাম বাদ দিয়ে লেখা হয় চিকিৎসক অভিক ঘোষের নাম, যা নিয়ে জল্পনা তুঙ্গে। স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে চিকিৎসকদের সঙ্গে আজ কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমনটা বলছে সূত্র। বিভিন্ন মেডিকেল কলেজ, আয়ুষ মিলিয়ে প্রায় 1000-এরও বেশি চিকিৎসক বৈঠকে যোগদান করবেন বলেও খবর। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পার্কস্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার প্রাক্তন বিএনপি নেতা। বড় খবর, পার্কস্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার প্রাক্তন বিএনপি নেতা। পুলিশ সূত্রে খবর, বছর 2 আগে অবৈধভাবে ভারতে ঢোকে সেলিম মাতব্বর। রবি শর্মা নাম ব্যবহার করে জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকায় একটি হোটেলে কাজ শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে পার্কস্ট্রিট থানার পুলিশ সেলিম নামের ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রাক্তন বিএনপি নেতা সেলিম মাতব্বর মাদারীপুরের বাসিন্দা। বড় খবর নিঃসন্দেহে এই আবহে। কাজ করতেন বলতে উনি গেস্ট হিসাবে এসেছিলেন। আচ্ছা, ঠিক আছে। উনি এসেছিলেন, আমাকে পাসপোর্ট দিয়েছিলেন, আমি রেখেছিলাম হোটেলে। ঠিক আছে স্যার। এবারে তো ওনার পাসপোর্ট দিয়ে আমি এন্ট্রি করেছি, যে যা লাগে ধরুন হোটেলে যেটা সিস্টেম, এফএম বিপন সিপম যেটা লাগে সেটা আমি করেছি। এই নিয়ে বলতে মাঝে মাঝে আসতো, চলে যেত। যেমন গেস্ট মাঝে মাঝে আসে, থাকে, চলে যায় কাজের জন্য। এই স্যার। পাসপোর্টে কি লেখা ছিল? রবি শর্মা। আচ্ছা, তো পাসপোর্ট দেখে কখনো সেটা কি আসল না নকল কিছু মনে হয়নি? কিছু মনে হয়নি। আমাদের যেটা কম্পিউটার তো একটা এন্ট্রি করতে হয়, মানে একটা সরকারের খাতায় যেতে হয়, মানে বিফর্ম সিফর্ম বলে একটা আছে, অ্যাপস আছে, মানে হোটেলের একটা সিস্টেম আছে। এই রবি শর্মা কোথাকার বাসিন্দা, কি লেখা ছিল? দিল্লি আছে, দিল্লি। হ্যাঁ, অ্যাড্রেস দিল্লি। ও দাদা 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 একটু পড়ে যান। আপনি বিএনপি করতেন ওখানে কেন এসেছিলেন? তুমি কি বিএনপি করতে? বিএনপি করতেন? অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার পর দীর্ঘ প্রায় 2 বছর ধরে ভুয়ো নাম পরিচয় ব্যবহার করে, এমনকি ভারতীয় নথিপত্র জাল করে ভারতে থাকার অভিযোগ, এবং সেই অভিযোগে
রফি আহমেদ খিদুভাই রোডের এই যে গেস্ট হাউস যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সুইট ড্রিম গেস্ট হাউস, এখান থেকেই গতকাল পার্কস্ট্রিট থানার পুলিশ রবি শর্মা নামে এক ব্যক্তিকে প্রথমে আটক করে এবং তারপর জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা যেটা জানতে পারেন যে বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা অর্থাৎ বাংলাদেশি নাগরিক সেলিম নামের ওই ব্যক্তি, তিনি কিন্তু এই গেস্ট হাউসে ছিলেন এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই গেস্ট হাউসের এই যে আমরা রেজিস্টার দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই যে লেখা রয়েছে স্পষ্টভাবে রবি শর্মা, এবং তিনি যে ঠিকানা দিয়েছিলেন বা তিনি যে পাসপোর্ট নথি হিসাবে এই গেস্ট হাউসে আসার পর দিয়েছিলেন পরিচয়পত্র হিসাবে, সেখানে কিন্তু রবি শর্মা নাম লেখা রয়েছে এবং তিনি রাজস্থানের জয়পুরের বাসিন্দা সেই ঠিকানাও লেখা রয়েছে। এবং তার পাশাপাশি এখানে রেজিস্টারে আমরা যেটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি গত 19 তারিখ বেলা 1:50 নাগাদ তিনি এই গেস্ট হাউসে চেক ইন করেছিলেন এবং 26 তারিখ সকাল 10টা নাগাদ এই গেস্ট হাউস থেকে কিন্তু তিনি চেক আউট করে যান। কিন্তু তার কিছু জিনিসপত্র এই গেস্ট হাউসে ছিল এবং সেগুলোই নেওয়ার জন্য গতকাল ফের তিনি এই গেস্ট হাউসে এসেছিলেন। আর সেই সময় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পার্কস্ট্রিট থানার পুলিশ ওই ব্যক্তিকে অর্থাৎ সেলিম নামের ওই ব্যক্তি তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু তদন্তকারীরা এখন যে বিষয়টা জানার চেষ্টা করছেন যে এই সমস্ত ভুয়ো নথিপত্র, বিশেষ করে জাল যে পাসপোর্ট তার কাছ থেকে উদ্ধার হয়েছে যেখানে রবি শর্মা তার নাম লেখা রয়েছে, রাজস্থান জয়পুরের ঠিকানা রয়েছে, এই পাসপোর্ট তিনি কোথা থেকে তৈরি করেছিলেন এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে তিনি যে ভারতবর্ষে এসেছিলেন, কি উদ্দেশ্যে তিনি এসেছিলেন, তার সঙ্গে আরও কেউ ঠিক এই একইভাবে ভারতবর্ষে এসছেন কিনা বা গা ঢাকা দিয়ে আছেন কিনা, সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু এই রবি শর্মা ওরফে যার আসল নাম সেলিম তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।